হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। পরশুরামের আজকের পর্বে শুরুতেই দেখা যাচ্ছে শিবপ্রসাদ বাজার করে বাড়ি ফিরছে। তার ঘরে ঢুকে ঢুকেই লাট্টু আর পিকোকে ডাকছে। লাট্টু আর পিকো তাদের পায়ের ডাকে সেখানে ছুটে চলে আসে। শিবপ্রসাদ এরপর পিকোকে বলছে, তোর মাকে বল বাজারটা নিয়ে যেতে। পিকো বলে, মাম্মি মৃণাল আঙ্কালদের বাড়িতে গেছে। এই বলে সে নিজেই জোর করে বাজারের ব্যাগটা নিয়ে চলে যায়। লাট্টু জিজ্ঞাসা করছে তার পাকে যে তার পা কি বাজার করে এনেছে। তার পা বলছে যে তার জন্য মাটন নিয়ে এসেছে। লাট্টু তো এটা শুনে তার পাকে বলছে, পা তোমার অসুবিধা হবে না তো? আর তুমি তো এখনো স্যালারিও পাওনি। তো আমার তো আমরা তো দিদাদের মতো অতটা রিচ নই, তাই না? তার পা তখন তাকে বলছে, কিচ্ছু অসুবিধা হবে না, একজন বাবা তার ছেলের জন্য সবকিছু করতে পারে। এরপরে দেখা যাচ্ছে জিৎ মুখার্জি আর আরাধ্যা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। জিৎ মুখার্জি শিবপ্রসাদকে হাঁটাচলা করতে দেখে বলছে, বাহ, বেশ উঠে দাঁড়িয়েছো দেখছি। শিবপ্রসাদ এরপর তাদের দেখে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে, আপনারা হঠাৎ কি মনে করে? তটিনীর ছোটকা তখন বলছে, আমরা তটিনীর সাথে দেখা করতে এসেছি। শিবপ্রসাদ বলছে, তটিনী বাড়িতে নেই, নিচের ফ্ল্যাটে গেছে। ছোটকা তখন বলছে, তাহলে কি আমাদের ভেতরে আসতে বলবে না? শিবপ্রসাদ বলছে, আমি তোমাদের মতন অত অভদ্র নই আর কি। আরাধ্যা এটা শুনে বলছে, কথা শোনাচ্ছ জামাইবাবু? শিবপ্রসাদ বলছে, না, ওটা তোমাদের স্বভাব, আমার নয়। এই বলে তাদের ভেতরে আসতে বলে। জিৎ মুখার্জি আরাধ্যা ভেতরে এলে লাট্টু পিকো তটিনীর ছোটকাকে দুষ্টু দাদু বলে ডাকতে থাকে। তটিনীর ছোটকা তো তাদের কথা শুনে রেগে যায় আর বলে, দুজনেই খুব পাকা। শিবপ্রসাদ তখন ছোটকাকে বলে, ওরা পাকা নয়, ওরা আসলে এই জেনারেশনের, ওরা সময় মতো সব কথা বলতে পারে, ওরা পাকা নয়। আমরা অনেক মিথ্যা ডিসঅনেস্টি দেখে ফেলেছি, তাই ওদের জেনারেশন থেকেই সমাজটা পাল্টাবে। জিৎ মুখার্জি তখন বলছে, তোমার এই ভাষণ শুনতে আমি এখানে আসিনি। আরাধ্যা তখন তাদেরকে বলছে, তোমরা ঝগড়া করো না, আমি একটু কথা বলতে চাই। শিবপ্রসাদ এরপর তাদেরকে বসতে বললে জিৎ মুখার্জি বলছে, আমরা এখানে বসতে আসিনি, আজকে তোমাদের জন্য আইন কর্ণ চ্যাটার্জির কলার অবধি পৌঁছে গেল। স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। প্রেস মিডিয়ার সামনে কোনো মান সম্মানই থাকলো না। শিবপ্রসাদ তখন বলছে, সেটা তো কোনোদিনই ছিল না, মান সম্মানটা। এটা সম্বন্ধে একরকমটা এরকমটা না বলার জন্য অনুরোধ করছে শিবপ্রসাদ। ছোটকা তো শিবপ্রসাদকে ডাইরেক্ট হুমকি দিচ্ছে, বলছে কর্ণ চ্যাটার্জির এগেনস্টে এফআইআর হয়েছে, তদন্ত কমিটিও বসেছে, এই কেসটা অনেক উঁচু লেভেল অবধি যাবে। তোমার কপালে না জানি এবার কি আছে, তটিনী এবার বিধবাই না হয়ে যায়, এমনটা বলে ভয় দেখানোর চেষ্টা করে। লাট্টু এটা শুনে রেগে যায়, রেগে গিয়ে চিৎকার করে দুষ্টু দাদুকে বলছে, আমার পাকে কেউ মারতে পারবে না, কেউ না। শুনে ছোটকা লাট্টুকে বলছে, কেন, তোমার পাকে কি ওই পরশুরাম বারবার এসে বাঁচাবে? আমি তো শুনেছি ওই পরশুরাম নাকি অ্যাম্বুলেন্সে করে তোমাদের স্কুলে এসে তোমাকে বাঁচিয়েছে। লাট্টু এটা শুনে কিন্তু তার পায়ের সত্যিটা যাতে জানাজানি না হয়ে যায় সেই জন্য ভয় পেয়ে চুপ করে যায়। জিৎ মুখার্জি তখন শিবপ্রসাদকে জিজ্ঞাসা করে বসে, পরশুরাম কি সত্যি অ্যাম্বুলেন্সে করে এসেছিল? তুমিও তো হসপিটালে ছিলে, আর এদিকে পরশুরামও অ্যাম্বুলেন্সে করে এসেছিলেন, তাহলে কি কোনো গুজব ছড়িয়েছে নাকি? শিবপ্রসাদের পর কি বলবে বুঝে না পেয়ে তার বুকে আঘাতের জায়গায় হাত দিয়ে বলছে, দেখুন, আমি এখনো খুব দুর্বল বোধ করছি, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠিনি, তাই আমি অনুরোধ করছি, আমার এই ঝগড়া ঝামেলা ভালো লাগছে না। আরাধ্যা তখন তার জামাইবাবুকে বলছে, আমাদেরও ভালো লাগছে না, আর অনুরোধ করে বলে যে এই কেস টেস এবার বন্ধ করো জামাইবাবু, কারণ এইভাবে চললে তটিনীদি আর আমার দুজনেরই জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই চাই না। তাই জামাইবাবুকে বলছে যে প্লিজ এগুলো বন্ধ করো। তখন তার জামাইবাবু শিবপ্রসাদ বলছে, তোমার চাওয়া বা না চাওয়াতে তো কিছুই এসে যায় না। কর্ণ চ্যাটার্জি আর তোমার বর কবির বারবার অপরাধ করে গেছে, আর তার মাসুল তো তাকে দিতেই হবে। তখন পিকোকে দেখা যায় সে কিচেনের দিকে চলে যায়। জিৎ মুখার্জি তখন শিবপ্রসাদকে বলছে, তুমি মাসুল গোনার কথা বলছো? দুবেলা ঠিক মতো খেতে পাও না, ছোট পায়রার ঘরের মতো একটা ঘরে থাকো, ফ্ল্যাটে থাকো, কি ক্ষমতা তোমার? লড়তে পারবে? কি আছে তোমার? শিবপ্রসাদ তখন বলে, আমার একটা সুন্দর পরিবার আছে, আর কিছুর প্রয়োজন নেই, আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি এইসবের কোনো কিছুরই প্রয়োজন নেই, আমাদের শুধু এই সুখটাই থাকুক। এরপর পিকোকে দেখা যায় যে সে তার দাদু আর মাসির জন্য নিজেই চা বানিয়ে এনেছে। শিবপ্রসাদ তখন পিকোকে বলছে, সে ওভেন জ্বালালো কি করে, আর এরকম রিস্কের কাজ যাতে এরপরে কখনো না করে, এতে কিন্তু বিপদ হতে পারে। পিকো বলছে, আমি জানি পা, মাম্মিকে দেখে আমি শিখে নিয়েছি,
মাম্মি হলেও তো একই কাজ করতো। শিবপ্রসাদ তখন ছোটকাকে পিকোকে দেখিয়ে বলছে, এই আতিথেয়তা এই সবগুলো আপনাদের পরিবারে কিন্তু নেই, আপনারা টাকার পিছনে পাগল হয়ে গেছেন। আর বলে যে এই কেস থেকে তারা আর পিছনে ফিরবে না। ঠিক তখনই আরাধ্যার কাছে ফোন আসে। সে খবর পায় যে কর্ণ চ্যাটার্জি বেল পেয়ে ছাড়া পেয়ে গেছে। জিৎ মুখার্জি তখন শিবপ্রসাদকে বলছে, দেখলে কত ঘন্টা ওনাকে আটকে রাখতে পারলে? এবার একটা বড় ঝড় আসতে চলেছে, সামলাতে পারলে সামলাও। শিবপ্রসাদ তখন ওনাকে বলছে, একটা শিশু চা বানিয়ে এনেছে, খেয়ে যান। জিৎ মুখার্জি বলছেন, উনি সস্তার চা আর সস্তার লোক পছন্দ করেন না। এই বলে দুজনেই চলে যায়। পিকো তখন তারা চা না খেয়ে চলে গেলে তার পাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন পিকো কাঁদছে দেখে তাকে বিস্কুট আনতে বলে, আর তারা তিনজনেই মানে সেই চা বিস্কিটটা সুন্দরভাবে মানে চায়ে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেতে থাকে। এরপরেই বলরাম শিবপ্রসাদকে ফোন করে আর কর্ণ চ্যাটার্জির বেল পাওয়ার ব্যাপারটা জানালে সে বলছে, হ্যাঁ খবর পেয়ে গেছি, এবার লড়াইয়ের শেষ রাউন্ডটা লড়বে পরশুরাম। এদিকে জিৎ মুখার্জি আর কবির জেলে ডোডোর সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে পরশুরামের সত্যিটা তার মুখ থেকে বের করার চেষ্টা করে। জিৎ বলে যে তারা কথা দিচ্ছে যে সত্যিটা জানলে কোনো নিরীহ মানুষের ক্ষতি হতে দেবে না। ডোডো এটা শুনে বলে, কিন্তু ক্ষতি হচ্ছে তো, শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, এদের তো ক্ষতি করা হচ্ছে। ডোডোর মুখে বেশি বাড়াবাড়ি ডোডো যখন বেশি বাড়াবাড়ি কথাবার্তা বলছে, এই সমস্ত কথাবার্তা বলছে, কবির কিন্তু রেগে গিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়। জিৎ মুখার্জিও তাকে সত্যিটা বলার জন্য জোর করতে থাকে। ডোডো তখন মনে মনে পরশুরামের তাকে মেরে ফেলার হুমকির কথা মনে পড়ে যায় আর চুপ করে যায়। জিৎ মুখার্জি আবারও তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন আর বলেন, আমাদের কথা বোঝার চেষ্টা করো, আমরা খুব খারাপ পরিস্থিতিতে আছি। ডোডো তখন বলে, কেন? কর্ণ চ্যাটার্জি আজকে অ্যারেস্ট হয়েছেন বলে? আর এরপর কবিরকে বলে, এরপরেও তোরা বলবি যে আমি তোদেরকে সহযোগিতা করি? কবির বলছে, তুই বেইমানি করছিস, আমি তোকে সেভ করার জন্য এই ঝামেলা করেছি। ডোডো বলছে, না, তুই ওখানে তোর পাওয়ার দেখাতে গেছিলি আর আমি তোর পাল্লায় পড়ে ফেসে গেছি। জিৎ মুখার্জি এরপর ডোডোকে ভয় দেখিয়ে বলে, তুই সত্যিটা না বললে কবিরের জেল হয়ে যাবে আর তোর লাইফটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। ডোডো পরিষ্কার করে জানিয়ে দেয়, কবিরের জেল তো হবেই, আপনি ওকে বাঁচাতে পারবেন না। জিৎ মুখার্জি এরপর ডোডো মুখ খুলছে না দেখে অনেক কাকুতি মিনতি করতে থাকে। ডোডো বলে, একটা তো ভালো কাজ করি আঙ্কেল, যদি তাতে জীবনে কোনো পুণ্যি হয়। এরপর জিৎ মুখার্জি আর কবির কিন্তু দেখছে আর এর সাথে পারা যাবে না, চলে যায়। ওদিকে কর্ণ চ্যাটার্জি বাড়ি ফিরে আসেন। আরাধ্যা তার সাথে কথা বললে তিনি রাগের মাথায় কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকেন। এরপর রাগের মাথায় ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন আর বলতে থাকেন যে 2 টাকার ক্ষমতা নেই, সেই তটিনী গাঙ্গুলির কথায় আমাকে আজকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, আমাকে অ্যারেস্ট করা হলো, আমাকে জেরা করা হলো, জীবনে প্রথমবার আমি অ্যারেস্ট হয়েছি, সেটা মেনে নিতে পারছে না। কবির আর আরাধ্যা ওনার এই অবস্থা দেখে তাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। কর্ণ চ্যাটার্জি এরপর নিজের অপমান আর মেনে নিতে পারছেন না আর বলছেন, আমি তটিনী গাঙ্গুলিদের কিছুতেই ছাড়ব না, তোমরা আমার ইগো হার্ট করেছো, আমি একদম ছেড়ে কথা বলবো না। নিজেকে আর সামলাতে পারছে না কর্ণ চ্যাটার্জি, অ্যারেস্ট হয়েছে তো প্রথমবার। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। পর্ব ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, লাইক করবে, আমাদের চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইব করবে, পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।